ওলিমার ব্যবস্থা আমাদের দেশে চালু আছে, ঠিক আছে, কিছু কুসংস্কার নিয়ে, কিছু বেদাতি পদ্ধতি নিয়ে আমাদের এই ওলিমার ব্যবস্থাটা চালু আছে। নিষিদ্ধ পদ্ধতি নিয়ে ওলিমার পদ্ধতি আমাদের দেশে চালু আছে। আজকে আমাদের সমাজে কি দেখা যায়? ওলিমার অনুষ্ঠান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, সেই কমিউনিটি সেন্টারগুলোতে, কমিউনিটি সেন্টারে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে টেবিল দেওয়া আছে, বসার জায়গা, খাবারের টেবিল, এক জায়গায় 10 জন, 8 জন করে দেওয়া আছে। এক গ্রামের পুরুষ আর এক গ্রামের মহিলা এক টেবিলে বসে এই ওলিমার খাবার খাচ্ছে। এই যে ভিন দেশের আজনবী পুরুষের সাথে আজনবী আরেক মেয়ের দল বসে একই টেবিলে বসে, সামনাসামনি বসে, পাশাপাশি বসে ওলিমার দাওয়াত খাচ্ছে। এই দাওয়াত ইসলামী কোনো দাওয়াত নয়, এই দাওয়াত সম্পূর্ণ হারাম পদ্ধতিতে করা হয়েছে। যে সমস্ত পুরুষেরা এই মহিলাদেরকে এই পুরুষদের সাথে বসে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যে স্বামীরা, যে ভাইয়েরা এই সুযোগ করে দিয়েছেন, এই ভাই, এই স্বামী, এই বাবা হচ্ছেন দাইয়ুস। দাইয়ুস কোন পুরুষের মহিলার নাম নয়, দাইয়ুস হলো পুরুষ। আল্লাহর নবী বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার স্ত্রী অন্য পুরুষের সাথে টেবিলে বসে অন্য মানুষের সাথে খাওয়া দাওয়া করবে, যার মেয়ে অন্য পর পুরুষের সাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করবে, যার স্ত্রী অন্য পুরুষের সাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করবে, সেই পুরুষ, সেই ভাই, সেই স্বামী দাইয়ুস ব্যক্তি, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন কে কে আসি জাহান্নামে যাব বলেন তো দেখি? কে কে আসি? কয়জন আসি স্বীকার করবো জাহান্নামে যাব? আমার মনে হয় না একজন পাবো যে জাহান্নামে যাব। কিন্তু আয়োজন গুলো কারা করে? কমিউনিটি সেন্টারে কার কার মেয়ে যায়, কার স্ত্রী যায়, কার বোন যায়? আমার আপনার বোন, মুসলিমের বোন, মুসলমান, মসজিদে যে সিজদা দেয়, রমজান মাসে সিয়াম রাখে, আবার কমিউনিটি সেন্টারে এইভাবে ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করে। সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। যে সমস্ত স্বামীরা এই কাজ করেন আজকে থেকে সতর্ক হয়ে যান। যে সমস্ত ভাইয়েরা বোনদেরকে এই সুযোগ দেন আজকে থেকে সতর্ক হয়ে যান। যে সমস্ত বাবারা এই কাজগুলো করেন আজকে থেকে সতর্ক হয়ে যান, আর কখনো এই সুযোগ দিবেন না। আর যদি আমরা আপনারা করি, প্রস্তুত থাকবেন জাহান্নামে যাওয়ার জন্যে। তাই আমাদের এই জাহিলিয়াতের প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। দেশাচল চলছে, আমাদের দেশাচলের সাথে গা ভাসিয়ে দিতে হবে এটা নয়। নবীর যুগে দেশাচল ছিল না, সাহাবাদের যুগে দেশাচল ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম গা ভাসিয়ে দিয়েছেন? ভাসিয়ে দেননি। সাহাবায়ে কেরাম গা ভাসিয়ে দেননি, আইম্মায়ে আরবা ভাসিয়ে দেননি, উলামায়ে কেরাম ফুজালায়ে ইজাম দেননি। আমরা কেন দিব? আমরা সালাত আদায় করি জান্নাতে যাওয়ার জন্য, সিয়াম পালন করি জান্নাতে যাওয়ার জন্য, হালাল উপার্জন করি জান্নাতে যাওয়ার জন্য, সত্য কথা বলি জান্নাতে যাওয়ার জন্য, স্ত্রীকে কমিউনিটি সেন্টারে পরপুরুষের সাথে মিলামিশা করার জন্য পাঠিয়ে দেওয়ার জন্য আমার জাহান্নামে যেতে হবে। এটা আমার আপনার করা কি উচিত? এটা সম্পূর্ণ আমাদের বিরত থাকতে হবে, আমাদের সাবধান হতে হবে। আমরা যারা অভিভাবক হয়ে আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী কাউকে কমিউনিটি সেন্টারে এই পরিবেশে নিয়ে যাব না। হ্যাঁ, কমিউনিটি সেন্টারের মালিক যারা আর আপনারা যারা যান, সবাই মিলেমিশে বলবেন কমিউনিটি সেন্টারে
পুরুষদের আলাদা ব্যবস্থা করা হবে সম্পূর্ণ হিজাব মেরে ইসলামী পদ্ধতিতে। মেয়েদের আলাদা ব্যবস্থা করা হবে, পুরুষদের আলাদা ব্যবস্থা করতে হবে। তাহলে সেখানে মেয়েরাও যেতে পারবে, পুরুষরাও যেতে পারবে। আপনি যান সৌদি আরবে, সৌদি আরবে যান, দেখেন প্রত্যেকটা মসজিদে দুইটা টয়লেট, একটা টয়লেট পুরুষদের জন্য আলাদা, আরেকটা টয়লেট মহিলাদের জন্য আলাদা। অজুখানা মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। মসজিদের ভিতরে পুরুষদের জন্য পর্দা করে আলাদা জায়গা রয়েছে, মহিলাদের জন্য পর্দা করে আলাদা জায়গা রয়েছে, পুরুষদের সলাতের জন্য আলাদা জায়গা রয়েছে। সৌদি আরব যদি প্রতিটা ক্ষেত্রে মহিলা পুরুষ আলাদা করে চলতে পারে, আমরা কেন পারবো না? আমরা নারী পুরুষকে একসাথে মিশিয়ে দিয়ে আমাদের দেশ কি সৌদি আরবের চাইতে উন্নত দেশে পরিণত হয়েছে? হয় নাই। এই দোহাই দিয়ে, দেশের উন্নতির দোহাই দিয়ে, ইসলামকে জলাঞ্জলিত দিয়ে এই কাজ করা যাবে না। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এবার অলিমার বিষয়ে আর একটা কথা বলি, আমি অলিমার বিষয়টা শেষ করে দিতে চাচ্ছি। সেটা হলো আমাদের দেশে অনেকে আবার অলিমার ব্যবস্থা করে, ঠিক আছে, বাইসে বাইসে দাওয়াত দেয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, ধনাঢ্যবান ব্যক্তি, বিরাট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যারা কি দিবে, দাওয়াত খেয়ে বড় ধরনের উপঢৌকন দিয়ে যাবে, টাকা দিয়ে যাবেন, অর্থ দিয়ে যাবেন, পুরস্কার দিয়ে যাবেন। এই জন্য ধনীদেরকে বেছে বেছে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। পার্শ্বে গরিব আছে, দরিদ্র মানুষ আছে, ইয়েতিম আছে। ইয়েতিমকে বলা হলো না, পার্শ্বের বাড়ি একটি গরিব মানুষ রয়েছে, তাকেও বলা হলো না। এই অলিমার দাওয়াত সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত, সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত। এই অলিমার ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, শাররুল ওলিমাতে ওলিমাতুন ইউদআ লাহাল আগনিয়াউ ওয়া ইউতরাকুল ফুকারাউ। নবী বললেন যে সবচেয়ে নিকৃষ্ট অলিমার অনুষ্ঠান ওই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বড় বড় লোকদেরকে খালি দাওয়াত দিবে আর গরিব এতিম যারা এদেরকে দাওয়াত দিবে না। এই অলিমার অনুষ্ঠানটা সবচেয়ে নিকৃষ্ট অনুষ্ঠান। আছে আমাদের সমাজে, এটা আছে, আছে। ওই যে প্রাইজ তোলার জন্য, অর্থ তোলার জন্য, টাকা তোলার জন্য কি এইভাবে বাইসা বাইসা দাওয়াত দেয়। আর এখন ট্রেডিশন হয়ে গেছে কি, বলে খরচ করবো যখন 20 লাখ উঠবে 40 লাখ, তাহলে আমাদের ব্যবস্থা করতে কোনো সমস্যা নাই। 20 লাখ খরচ করবে, 40 লাখ উঠবে, খরচ কি? নগদই 20 লাখ, জিনিসপত্র 20 লাখ, খরচ 10 লাখ করলাম, নগদ তো 10 লাখ পাইতে আছি, বোনাস আবার জিনিসপত্র পাইতেছি 20 লাখের। এই অলিমার দাওয়াত খাওয়াইয়া, বিয়ার দাওয়াত খাওয়াইয়া এই ধরনের উপঢৌকন হাদিয়া নেওয়া ইসলামে জায়েজ নেই। এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, চলবে না। আজকে থেকে আপনি বাস্তবায়ন করবেন। বিয়ের অনুষ্ঠানে আপনি নিবেন না, অলিমার অনুষ্ঠানে আপনি নিবেন না। আমি নিজেই পরীক্ষিত, আমি আমার মেয়েদেরকে বিয়ে দিয়েছি, আমি আগে বলে দিয়েছি আপনারা আসবেন দাওয়াত খেতে, কিন্তু কেউ কোনো কিছু নিয়ে আসবেন না, এবং কারো কাছ থেকে কিছু নেইও নাই। এই যে অনুষ্ঠান করেছি, অন্তত পক্ষে আমার এই অনুষ্ঠান দেখে আমি দেখলাম আরো কয়েকজনেই, অনেকটি অনুষ্ঠান, আমি অনেকগুলো অনুষ্ঠান পেলাম, তারা এই পদ্ধতি অবলম্বন করলেন, বলে দিলেন ভাই দাওয়াত দিয়েছি অনুষ্ঠানে, কিন্তু কোনো কিছু নিয়ে আসবেন না। আপনি কেন এই কথাটা বলতে পারেন না? ও লোভ সামলাইতে পারি না, না
লোভ সামলাইতে পারি না, টাকা পয়সা সম্পদ সবারই আছে, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আপনি খরচ করেন, আল্লাহ দিবেন, খরচ করলে আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওলিমার পদ্ধতিটাও পুরাপুরি সুন্নতি পদ্ধতিতে করার আল্লাহ কি করেন, তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।